হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মলির পাকঘরে। তো নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে করব মুসুর ডাল দিয়ে ডিমের একটা রেসিপি, যেটা হচ্ছে ডিম দিয়ে ডাল। তো সেটা কিন্তু লুচি, পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তার জন্য প্রথমেই 1 কাপ মুসুর ডাল আমি ধুয়ে অল্প করে জল দিয়ে কড়াইতে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো এর পাশাপাশি আমার আর কি লাগছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। হাফ টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 5-6 কোয়া রসুন সেটাও কুচিয়ে নিয়েছি। আর লাগছে 2টো ডিম, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প করে কালো জিরে, অল্প করে গোটা জিরে। এটা পুরোটা আমার ফোড়নে লাগবে। এবার ঢাকনাটা তুলে দেখি ডালটা কতটা সেদ্ধ হলো। ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাটা দিয়ে দেব। আর ডালটা কিন্তু এমনভাবে সেদ্ধ করব যেন ডালটা একটু গোটা গোটা থাকে, পুরো যেন গলে না যায়। তো কাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি জল। ডালটা কিন্তু একদম পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, মিডিয়াম হবে। তো জল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও আবার একটু নেড়ে ছেড়ে এটাকে ফুটতে দেব। তো ডালটা ভালো করে একটু ফুটবে। তো ডালটা ফুটেও গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর ঠিক এতটাই সেদ্ধ করতে হবে যেন একটু গোটা গোটা থাকে। এর পাশাপাশি কড়াই আমি আবার বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। অল্প করে তেল দিয়ে 2টো অমলেট করে নেব আমি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে। আর যারা করে দিয়েছো তাদের তো কিছু বলারই নেই। তো তোমরা আমার ভিডিওগুলোকে সবাই দেখো। তো দেখো আমার ডিমের অমলেটও কিন্তু রেডি হয়ে গেছে। কড়াইতে আবারও দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে 2টো শুকনো লঙ্কা, অল্প করে গোটা জিরে আর কালো জিরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও একটু নেড়ে ছেড়ে এটাকে একটু ভাজবো, মানে মিডিয়ামভাবে ভাজা হবে, একদম লাল লাল করব না। তো পেঁয়াজও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর রসুন কুচি। তো এটাকেও নেড়ে ছেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দেব। তো এটাকে একটু ভাজবো। আর এর পাশাপাশি দেখো অমলেটগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো দেখো পুরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমরা অবশ্যই একবার করে দেখো। একঘেয়েমি ডালের থেকে টেস্টটা কিন্তু একদম অন্য। তো এবার ডাল ফুটে গেছে। এর মধ্যে ডিমগুলোও আমি ছেড়ে দিচ্ছি। এবার মিনিট 2-এর মতো এটাকে ফুটালেই রেডি হয়ে যাচ্ছে আমার ডিম দিয়ে ডাল। তো এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই বানাবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো দেখতে ঠিক এরকম হয়েছে। দেখেই বুঝতে পারছো একঘেয়েমি ডালের থেকে কিন্তু এটা একটু অন্যরকম, আর স্বাদটাও কিন্তু সুন্দর। তো গরম ভাতের সাথে আমি অল্প করে একটু টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু ভালোই হবে। খুব সুন্দর হয়েছে। তো তোমরাও একবার ট্রাই করো। আর নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে।